আজ বৃহস্পতিবার 7ই ফাল্গুন 2025 সালের 20শে ফেব্রুয়ারি, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে এই মন্ত্রটি জপ করুন না। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, মঙ্গলের বছর। আর শিক্ষাগুরু, দীক্ষাগুরু, জন্মগুরু এই 3 গুরুর প্রাপ্তিতেই তো আমাদের জীবন ধন্য ধন্যা হয়ে ওঠে। মনে রাখবেন, দেবতাদেরকেও কিন্তু দীক্ষা নিতে হয়। দেবতাদের গুরুদেবের নাম বৃহস্পতি, অসুরদেরকেও দীক্ষা নিতে হয়। অসুরদের গুরুদেবের নাম শুক্রাচার্য। এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন মনুষ্যরূপে জন্মেছিলেন তখন তাকেও দীক্ষা নিতে হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের নাম সন্দীপনী মহারাজ। আমরা মনুষ্য হয়ে আমাদেরকে দীক্ষা নিতে হবে না, এটা কেমন করে হয়? নিতে তো আমাদের অবশ্যই হবে। আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, নিরামিষ খাদ্য খাবার খান, মুসুর ডাল এবং কলা যেন আজ খাবেন না, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। বৃহস্পতি বর্তমানে মার্গী হয়েছেন এবং যার ফলস্বরূপ আগত 99টি দিন আপনাদের উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। বৃহস্পতি রাশি পরিবর্তন নামে একটি প্লেলিস্টে ভিডিওটি আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। যদি সম্ভব হয় অতিরিক্ত সূর্যের সংস্পর্শ আজ আপনারা এড়িয়ে চলুন। চোখের ছানির যারা রুগী আছেন তাদেরকে পলিউটেড এরিয়া আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। চোখের দিকে একটু অতিরিক্ত নজর প্রদান করুন। আয় ইনকাম তো বাড়ছে, নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে। চাকরিজীবীদের মধ্যে যোগ্য কর্মচারী যারা আছেন প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে। আজ আপনাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে নতুন আপনার লক্ষ্যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্যও দিনটি কিন্তু এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফলাফল দেবে। সামাজিক কোনো জমায়েতে আপনারাই আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেন। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকছে। অবসরকালীন সময়ে ম্যাগাজিন সাহিত্য পড়ে কাটান অথবা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন।